হে ভগবান, তুমি তো নন্দনকে পুনর্জীবন দিয়েছিলে, তাহলে কেন কেন ওকে আবার আমাদের কাছ থেকে কেড়ে নিচ্ছ ভগবান? আমি আমার ছেলেটাকে ছাড়া বাঁচতে পারবো না। আমাকে আমার নন্দনকে ফিরিয়ে দাও ভগবান, আমাকে আমার নন্দনকে ফিরিয়ে দাও। ওকে ছাড়া আমি বাঁচতে পারবো না, আমায় ক্ষমা করে দাও। আরে মিথ্যে চোখের জল ফেলা বন্ধ করো। তোমার মনের ইচ্ছে তো পূরণ হলো। তোমার রাস্তার কাঁটা ছিল তো নন্দন, কাঁটা সরে গেছে। এখন খুশি হও, পুরো বাড়িতে রাজত্ব করো, রাজত্ব করো। তোমায় আমার নন্দনকে ফিরিয়ে দিতেই হবে, ফিরিয়ে দিতেই হবে। জেঠিমা, এগুলো কি বলছো তুমি? চুপ বড় খোকা, আজ আমার মুখ বন্ধ করতে পারবি না তুই। জানি না কি জাদু করেছে ও তোর ওপর। লক্ষণের মতো তোর ভাই মরে পড়ে আছে, কিন্তু তোর এই মেয়েটাকেই ঠিক মনে হচ্ছে রে বড় খোকা। আরে কোথায় গেল সেই রাম যে তার লক্ষণের জন্য সঞ্জীবনী বুটি আনতে গিয়েছিল? সব শেষ হয়ে গেল। আমায় ক্ষমা করে দিন বড় মা, আমায় ক্ষমা করে দিন। আমি নন্দনকে বাঁচাতে পারলাম না, আমায় ক্ষমা করে দিন। চুপ কর। নাটক। কিন্তু বড় মা, ভুলটা দাদার নয়, ভুলটা আমার, যে আমি ওকে আমার বন্ধু বানিয়েছি। আমার জন্যই ও পরিবার পেয়েছে, এটাই বলতিস তো তুই? ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেছে যে তোকে নিজের বন্ধু করেছি, তোকে আমার বাড়ির রাস্তা দেখিয়েছি। এমন অন্যায়টা হতে দিও না ঠাকুর, এমন অন্যায়টা হতে দিও না। ছেলেটাকে ছাড়া আমি বাঁচতে পারবো না। যেই বাড়ি তোকে নতুন সম্পর্ক দিল, তুই সেই বাড়িটাকে ভেঙে ফেললি। যে যমজ দাদার সাথে আমি এই পৃথিবীতে এসেছিলাম চলে গেল, আমরা সেটা দাঁড়িয়ে দেখলাম। যাক, প্রবলেমের রূপটাই মুছে গেল। আর কোনোদিন কেউ জানতে পারবে না যে এইসব হলোটা কি করে। নন্দন, নন্দন,
নন্দন নন্দন বাবা, নন্দন 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 নন্দন, ওঠ বাবা, ওঠ বাবা, চোখ খোল। ডক্টর, ধন্যবাদ প্রভু মহাদেব, ধন্যবাদ। মোহন বাবু, বেআই মশাই, আজ সুমনা শুধুমাত্র নন্দনের জীবনই বাঁচায়নি, আমাদের পুরো পরিবারটাকে পুনর্জীবন দান করেছে। আমার কাছে কোনো শব্দ নেই ওকে ধন্যবাদ দেওয়ার মতো। ধন্যবাদ দিয়ে আজ ওকে আমি ছোট করব না। আজও আমাদের জন্য যা কিছু করেছে তা আপনার শিক্ষা দীক্ষার জন্যই। মা তার সন্তানদের কখনো ধন্যবাদ দেয়? মা তো তাদের জীবন দেয়। আপনি শুধু আমাকে ভালোবেসে জড়িয়ে ধরুন, আপনার সুমনাকে ভালোবেসে একবার জড়িয়ে ধরুন মা, প্লিজ। ছোট, ওকে জড়িয়ে ধরছিস তুই? ওকে? আরে ভুলে গেছিস নাকি ও কি কি বলেছে নন্দনের ব্যাপারে? ভুলে গেলি ভাইয়ে ভাইয়ে ঝগড়া বাঁধিয়ে দিয়েছে ও। এসব যা কিছু হচ্ছে ওর জন্যই তো হচ্ছে। এসব সমস্যা কার বাড়িতে নেই দিদি, কিন্তু দেখুন না, যখনই পরিবারের কারো প্রাণ রক্ষার প্রশ্ন এলো তখন সুমনা সব মনোমালিন্য ভুলে গিয়ে সবার আগে নন্দনের জীবন বাঁচাতে এগিয়ে এলো। ডক্টর, নন্দন কেমন আছে? ও কি এখন বিপদমুক্ত? উনি আগের চেয়ে অনেকটাই স্থিতিশীল আছে, ভালোই আছেন। ডাক্তারবাবু, আমরা কি নন্দনের সঙ্গে দেখা করতে পারি? হ্যাঁ নিশ্চয়ই, আপনারা দেখা করতে পারেন, কিন্তু একসঙ্গে দুজনের বেশি যাবেন না। আর একটা কথা মনে রাখবেন যে ওনাকে খুব ভালো করে সেবা যত্ন করতে হবে, আর সব ঠিক থাকলে আপনারা ওকে বাড়িতে নিয়ে যেতে পারেন। না না, আপনি চিন্তা করবেন না, আমরা সবকিছু খেয়াল রাখবো। থ্যাংক ইউ ডক্টর। চলো মা, নন্দনের কাছে যাই আমরা। নন্দন আবার সত্যিটা সবাইকে বলে না ফেলে। নন্দন বাবা, তুই এই দ্বিতীয়বার মৃত্যুর মুখ থেকে ফিরে এলি।
বাবা, মনে যতই রাগ অভিমান থাকুক, অভিযোগ থাকুক, সব সরিয়ে দে বাবা। এখন যে তুই আমাদের মাঝে রয়েছিস তা শুধুমাত্র আমার অংশুমান আর সুমনার জন্য। বাবা, অংশুমানই তোকে তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে এসেছিল, আর যখন আমরা সবাই আশা ছেড়ে দিয়েছিলাম তখন একমাত্র সুমনাই ছিল যে তখনো পর্যন্ত আশা ছাড়েনি। বিগবি, আমাকে ক্ষমা করে দাও। আমি অনেক ভুল করেছি তোমাদের দুজনের সাথে, তোমার সাথে, সুমনার সাথে। সেটাও তখন যখন আমি তোমাদের জন্য অনেক ভুল কাজ করছিলাম। বিগবি, আমাকে ক্ষমা করে দিও। তোর কিচ্ছু বলার প্রয়োজন নেই, এই মুহূর্তে তোর শুধু বিশ্রামের প্রয়োজন। আই এম সরি বিগবি। মনে হয় এই যা কিছু আমার সাথে হয়েছে এটা আমার কাজকর্মের ফল, আর কিচ্ছু না। কিন্তু বাবা নন্দন, তুই তো ব্যালকনি থেকে। আপনারা পেশেন্টের সাথে বেশি কথা বলবেন না, ওনাকে রেস্ট নিতে দিন। আচ্ছা, বাইরে বাবা আর দাদু আমার জন্য অপেক্ষা করছে। আমি নন্দনের ডিসচার্জ প্রসেস কমপ্লিট করে ওকে বাড়ি নিয়ে আসছি। আর শোনো, আসলে এত ব্যস্ততার মধ্যে তোমাকে একটা কথা বলতে আমি ভুলেই গেছি। নন্দন আমার সামনে অনুশোচনা করছিল, ও নিজের ভুল বুঝতে পেরেছে। গতকাল ও আমার কাছে নিজের কাজের জন্য ক্ষমা চেয়েছে, আর আমার শুনে মনে হলো ও মন থেকেই ক্ষমা চাইছে। আমি তোমাকে বলেছিলাম না অংশুমান, নন্দন আবার এই পরিবারে ফিরে আসবে। ও নিজের ভুলটা স্বীকার করে এটা প্রমাণ করে দিয়েছে যে ও ভুল পথ থেকে সরে সঠিক পথে ফিরে আসবে আবার, ঠিক যেমনটা আমরা চেয়েছিলাম। কে কি চাইছে? কে ভুল রাস্তা ছেড়ে সঠিক রাস্তায় ফিরে আসবে? কিছু নয় মা, ওই সুমনা বলছিল যে যে ভুল করে কখনো না কখনো সে নিজের ভুল অবশ্যই বুঝতে পারে। আচ্ছা, আমি আসছি, নন্দনকে আনতে যেতে হবে। বাইরে বাবা আর দাদু আমার জন্য ওয়েট করছে। সুরভিমা, আমাকেও এখন অনেক কাজ করতে হবে, কোনো আয়োজনই করা হয়নি, আমি গিয়ে করে নিচ্ছি। ওরা দুজন নিশ্চয়ই আমার কাছ থেকে কিছু লুকোচ্ছে। আয় বাবা, আজ তুই পুনর্জীবন পেয়েছিস, তো এই বাড়ি থেকে তোর নতুন জীবন আরম্ভ কর। ভগবান তোর সদাই মঙ্গল করুন। আয়। মনে রেখো নন্দন, আমার সত্যিটা যদি তুমি কাউকে বলেছ তাহলে তোমার আসল চেহারাটাও কিন্তু আমি ভালো করে জানি। সবার সামনে মুখোশ ছেড়ে দেব তোমার। সো কিপ কোয়াইট।
বিপদ কেটে গেছে, সবাই খুশি। এবার আমি আসি। মোহনবাবু, আমরা আপনার কাছে কৃতজ্ঞ। আমাদের সুখে দুঃখে আপনি সব সময় আমাদের পরিবারের পাশে দাঁড়িয়েছেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ মোহনবাবু। উর্মিলা, আর কতদিন তুমি এভাবে মেয়ের শ্বশুর বাড়িতে বসে থাকবে? আমি এখন যাব না। আমার বৌমাও তো এখনো বাপের বাড়িতে পড়ে আছে, ওকে সঙ্গে নিয়েই যাব। আমি সব বুঝতে পারছি, তোমার বৌমার চেয়ে বেশি নিজের চিন্তা। সর্বদা সুখী থেকো মা। আর এটা মনে রাখিস, যদি কোনো সমস্যা হয় জীবনে, তোর দাদু এখনো বেঁচে আছে। দেবী মা সারা জীবন তোমার মঙ্গল করুন। আসুন মোহনবাবু, আপনাকে একটু এগিয়ে দিই, আসুন। নন্দন, 1 মিনিট দাঁড়ান দাদু। আমি পুরো পরিবারকে কিছু একটা বলতে চাই। আমি চাই আপনি শুনুন আর তারপর যান। কি করছো তুমি নন্দন? দেখুন না, ওর শরীরটা ভালো নেই, তা সত্ত্বেও এখন এসব কথা বলার দরকার নেই। রেস্ট করো, পরে সবাইকে সবকিছু বলো। চলো। 2 বার মৃত্যুকে আমি চোখের সামনে দেখে ফেলেছি। আমি আমার শরীরের খেয়াল রাখতে জানি, বুঝেছো তুমি? আর এটাও যে কোন পরিস্থিতিতে কি বলতে হয় আর কি বলতে হয় না। নন্দন, স্টপ। আমি আজকে তোমাদের সবাইকে কিছু বলতে চাই। আমি জানি না যে এইসব শোনার পরও তোমরা সবাই কি রিয়্যাক্ট করবে, আমাকে ঠিক ভাববে কি ভুল, আমি কিচ্ছু জানি না। সবার প্রথম সত্যিটা এটাই, আমার আর তানিয়ার বিয়েটা মিথ্যে। আর দ্বিতীয় সত্যিটা এটাই যে এইবার আমাকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়ার পিছনে এই তানিয়া দায়ী। ওই আমাকে ব্যালকনি থেকে ধাক্কা দিয়েছে। ছোট খোকার প্রাণ নেওয়ার চেষ্টা করেছে। এত বড় সাহস ওর! ওরে, এক্ষুনি বেরো তুমি এই বাড়ি থেকে, এক্ষুনি বেরো তুমি। আমি ভেবেছিলাম তুমি অতীতের ভুলের জন্য আফসোস করছো। আমি ভেবেছিলাম আমাদের ছেলের প্রাণ বাঁচিয়েছে ও, যা ভুল করেছে ক্ষমা করে দিই। আর সেই তুমি আমাদের নন্দনের প্রাণ নেওয়ার চেষ্টা করেছো। চলো এখান থেকে বেরো। দিদি, বলে শোনো, এলেন বড় হিতৈষী। সবে তো আপনারা অর্ধেক সত্যি জানতে পেরেছেন, পুরো সত্যিটা জানতে চাইবেন না? যে আপনাদের প্রিয় ছেলে রায় বাহাদুর পরিবারের প্রিয় নন্দন কতটা জঘন্য ছেলে। ও যখন ওর প্রিয় রামের মতো দাদার সত্যিটা জানতে পারলো যে ওর সাথে সুমনার বিয়ে হয়ে গেছে, তখন ও কি কি করেছে জানতে চান না আপনারা? যার জন্য আপনারা প্রত্যেকে সুমনাকে ভুল বুঝেছিলেন। থামো তানিয়া, এটা আমাদের পরিবারের মধ্যেকার ব্যাপার, আর তোমার এর মধ্যে কথা বলার কোনো প্রয়োজন নেই। তুমি যা করেছো তার সামনে সেগুলো খুবই সামান্য। বেরিয়ে যাও এই বাড়ি থেকে। এটা আমাদের পরিবারের ব্যাপার, আর আমরাই সব সামলে নেব। সুমনা, চুপ করো। তানিয়াকে সত্যি কথাটা বলতে দাও। আজ আমরা সব সত্যিটা শুনতে চাই। তুই ওই বাড়ি থেকে বেরিয়ে যা।
সুরভি মা, মা, নন্দন নিজের না ভুলটা অংশুমান, আজ আমার এই সিদ্ধান্ত নিয়ে কেউ কথা বলবে না। এক পলকে একটু দেখা। বলো তানিয়া, কি বলতে চাও? যখন আপনার প্রিয় ছেলে নন্দন এটা জানতে পারলো যে অংশুমানের সাথে সুমনার বিয়ে হয়ে গেছে, তখন থেকেই ওর গেম প্ল্যান শুরু করে দিল। সবার আগে হানিমুন। হানিমুনের প্ল্যানিং করেছিলে না নন্দন? যেখানে তুমি সুমনাকে গিয়ে বলেছিলে যে যেভাবে তুমি মারা যাবার পর সুমনা অংশুমানকে বিয়ে করে নিয়েছে, সেইভাবেই অংশুমান মরে গেলে কি সুমনা আবার তোমাকে বিয়ে করে নেবে? আর শুধু তাই নয়, অংশুমানকে যে প্রাণে মেরে ফেলার চেষ্টা করা হয়েছিল সেটাও নন্দনের কথাতেই হয়েছিল। আর তারপর যেই সুমনা আসল সত্যিটা জানতে পেরে গেল, মিস্টার নন্দন ভালো ছেলে হয়ে গেল, গুলিটাও নিজেই খেয়ে নিল আর সবার সামনে সুমনাকে ভুল প্রমাণ করলো। আর আপনারা সবাই সুমনাকে ভুল বুঝতে শুরু করলেন। খারাপ কে হলো তাহলে? সুমনা। আর মনোরমা আন্টির আশ্রমের বিধবাদেরকে যে খাওয়ানো হয়েছিল তার পুরো প্ল্যানটা নন্দনী তো করেছিল। আর নন্দিনীর সাথে যাতে সুমনার সম্পর্কটা নষ্ট হয়ে যায় সেই জন্য ইনজেকশনটা চেঞ্জ ও নিজের হাতে করেছিল। আমার অনেক ভুল হয়ে গেছে, আমি অনেক ভুল করে ফেলেছি, আর এই ভুলের সব শাস্তি আমি মাথা পেতে নেব।